নমস্কার। সবাই আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হলো একাদশী তিথি। আগামী ১৭ই সেপ্টেম্বর রোজ বুধবার একাদশী তিথি। একাদশীটির নাম হলো ইন্দিরা একাদশী। এই একাদশীটির পালন হলো পরের দিন অর্থাৎ ১৮ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫৯ মিনিটের মধ্যে। তো এই একাদশী সম্পর্কে শাস্ত্রে কি বলা আছে সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিসরে জানব। একাদশী সম্পর্কে শাস্ত্রে বলা আছে, কোন এক সময় ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীটি কি নামে পরিচিত, এর বিশেষ মাহাত্ম্যই বা কি? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে যে উত্তর দিয়েছিলেন সেটি হলো এমন: কোনো একটি সময় মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে একজন রাজা ছিলেন, যিনি দানে ধ্যানে ধর্ম জ্ঞানে সুপরিচিত সুবিখ্যাত ছিলেন বটে। তিনি একজন যশস্বী রাজা ছিলেন এবং তার প্রভাব প্রতিপত্তি ছিল অতুলনীয়। কিন্তু কোন একটা সময় তিনি যখন সুখে রাজ্যপাট পালন করতেছিলেন, তখন দেবর্ষি নারদপাদ তার সেই রাজ্যসভায় এসে উপস্থিত হন এবং দেবর্ষি নারদকে আগমনে মহারাজ ইন্দ্রসেন তাকে পাদ্যর্ঘ্য নিবেদন করে, তাকে পূজা অর্চনা করেন, ষোড়পূজারে পূজা করেন। তারপরে দেবর্ষি নারদপাদ বলেন, হে ইন্দ্রসেন রাজা, আমি কোনো এক সময় ত্রিভুবন পরিক্রমা করতে করতে গিয়েছিলাম জমালয়। গিয়ে দেখলাম তোমার ধর্মবান পিতা সেই জমালয়ে উপস্থিত। আমি তাকে দেখে অবাক হলাম। তখন তোমার পিতা আমাকে বললেন যে আমার সন্তান ইন্দ্রসেন তিনি মাহেশমতি নগরের রাজা। আমার সংবাদটি গিয়ে তাকে বলবেন যে আমি কোন এক সময় কোনো ব্রতের কে নষ্ট করেছিলাম বা আমার কোনো একটা অপরাধ হয়েছিল, যার কারণে আমাকে জমালয়ে এসে উপস্থিত হয়েছে। তাই যদি আমার পুত্র সেই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশীটি পালন করেন, তাহলে তার ব্রত প্রভাবে আমি এই জমালয় থেকে স্বর্গে প্রবেশ করতে পারবো এবং সমস্ত অপরাধ পাপ থেকে আমার উদ্ধার হতে পারে। এই কথা শোনা মাত্রই সেই ইন্দ্রসেন রাজা তিনি কি করলেন, তিনি সপুত্র সহ এবং স্বরাজ্যবাসী সহ তিনি নিষ্ঠা সহকারে এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী পালন করেন এবং ব্রতের ফল প্রদান করেন তার পিতাকে, যার কারণে পিতা স্বর্গে প্রবেশ করেন। শাস্ত্রে বলা আছে এই একাদশী ব্রতের ফলে সমস্ত পাপ দূর হতে পারে এবং এই একাদশী ব্রতের কথা যদি কেউ শ্রবণও করে, বলছে সামবেদীয় যজ্ঞের প্রভাব বা ফল তার লাভ হতে পারে। তাই আসুন আমরা এই একাদশীটি পালন করি এবং অন্যকে পালন করতে উৎসাহিত করি। সবাই ভালো থাকবেন।